তো গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখছো আমি রেডি হয়ে গেছি। আর এই যে ঘড়িতে বেজেছে প্রায় 6টা, 5 মিনিট বাকি আছে। 6টা 20-তে ট্রেন। তো চলো এখন বেরিয়ে যাব, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আমি এই ব্যাগটার মধ্যেই প্রেসক্রিপশন সব নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে নেবে। আর বৃষ্টি পড়ছে, তো একটা প্যাকেট আর ছাতা নিলাম, ছাতাটা ভরতে লাগবে। তো চলো বন্ধুরা এখন ঘুরে আসি, দেখা যাক, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি।
তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন এই যে বেজেছে ঘড়িতে দেখো রাত্রি 9:30। আমরা এসেছি 8:30 পৌনে 9 এরকম টাইমে আমরা বাড়ি ঢুকলাম। তারপর জামা কাপড় ধুয়ে স্নান করলাম, কারণ বুঝতেই পারছো মানে কোথাও গেলে বাড়ি এসে স্নান না করলে কি অবস্থা। আর এই যা গরম, ট্রেনের মধ্যে সাংঘাতিক ভিড়, সেরকমভাবে তোমাদের সেরকম কিছু দেখাতেও পারিনি, আর এখন আমি আর কথাও বলতে পারছি না। তো স্নান করেছি, এখন জামা কাপড়গুলো মেলতে হবে। তো তারপর খাবার নিয়ে আসা হয়েছে বাইরে থেকে আর কি, তো ওটাই আজকে খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রিপোর্টটা বৃহস্পতিবারে হোয়াটসঅ্যাপে ওখান থেকে পাঠাবে, কারণ তোমাদের দাদাভাইয়ের পক্ষে বারবার যাওয়া সম্ভব নয়। আর ফিল্মগুলো মানে যে ছবিটা আর কি, ছবিটা দিয়ে দিয়েছে ডাক্তারবাবুকে, বললাম যে এরকম আমার হাজব্যান্ডের পরিস্থিতি, তো ছবিটা দিয়ে দিয়েছে। আর রিপোর্টটা বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে পাঠাবে। তো দুটোর পরীক্ষার মধ্যে একটা হয়েছে আলট্রাসোনোগ্রাফিটা, আর ম্যামোগ্রাফিটা যিনি করবেন আর কি উনি আসেননি আজকে। তো ম্যামোগ্রাফিটা ডাক্তারবাবু বলেছেন 6 মাস পরে গিয়ে করলেও হবে আর কি। তো চলো রিপোর্টটা আসুক, তারপর আবার তোমাদের সবটা জানাবো। তো আজকের মতো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।